হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে 14 জুন 14 জুনের এপিসোডে কি হয়েছিল, তো কুহপরিতে কিন্তু এভির বাবাকে নিয়ে একটা এপিসোড যেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো কি হলো এই ফায়ার ফ্লাওয়ারের মধ্যে এভির বাবার কি গল্প, তো এই পুরোটা জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 14 জুন মানে হচ্ছে 14 জুনের এপিসোডে দেখতে পারি যে কথা তো ওই হোটেলে যেহেতু কোনো ইনফরমেশন পাচ্ছে না, ওখানকার যে স্টাফ সে বলেছে উইদাউট পুলিশ আমরা কোনো ইনফরমেশন প্রোভাইড করব না। তো তখনও বিনায়ক স্যারকে কল করে এবং বিনায়ক স্যার ওখানে আসে এবং বিনায়ক স্যার বলে যে তুমি আমাকে যে ডাকলে, তো তুমি তো ওসি প্রত্যাশ সরকারকেও ডাকতে পারতে, ও তো ওসি, ও তো পুলিশ। বললো হ্যাঁ স্যার আমি ডাকতে পারতাম, কিন্তু আমার শ্বশুর মশাই তো প্রত্যয়দার মামা, তেমনি চাই না একটা পুরোপুরি প্রমাণ না পাওয়া পর্যন্ত বাড়ির কোনো লোককে এসব ব্যাপারে জানাতে। নট অনলি দ্যাট, আমি রানীকেও ডাকতে পারতাম, কিন্তু রানী তো এখন একটা কাজে ব্যস্ত, তাই জন্য কিছু ডাকিনি। তো যাই হোক, তো সেই হিসাবে ওই যখন এলো বিনায়ক স্যারের হেল্প নিয়ে সিসিটিভি থেকে দেখতে পারলো যে এভির বাবা মানে সমীর গুহ আর ওইটি মহিলা, যে মহিলাটাকেও সেদিন দেখেছিল যেদিন ওই মানে বাড়ির দিকে রওনা দেবে অ্যাক্সিডেন্টের পর, ঠিক হয়ে যাওয়ার পরে, তো সেই মহিলাটাকে দেখতে পেয়েছে, কিন্তু কোন ঘর কোন রুম সেটা তো বুঝতে পারেনি। তো তারপরে আবার সিসিটিভিতে অন্য অ্যাঙ্গেল থেকে সিসিটিভিতে দেখে জানতে পেরেছি কোন ঘর, এবং সেখান থেকেও বুক থেকে মানে ওদের যে মানে সিগনেচার করা থাকে যে যে আর কি রুমে হোটেলে এসছে, তো সেখান থেকে মানে জ্যোতিকা এই নামটা দেখতে পারে। তো জ্যোতিকা কে? তো বন্ধুরা, এরপরে কি হয় না আমরা দেখতে পারি গুহবাড়িতে অগ্নি একটা কাজ করছে। ওই সময় ওর ভাই বোনেরা আসে এবং ভাই বোনেরা এসে কথার কথা জিজ্ঞেস করতে থাকে যে কথা কোথায়, কেন কথাকে কোথাও ওরা খুঁজে পাচ্ছে না। তো তখন অগ্নি একটু রেগেই যায়, বলে ও আমার কাছে কথা না, ও বলি, আর ওকে পাওয়া যাচ্ছে। তো আমি কি করব, আমি কি ওর কেউ মানে আমি কেউ প্যারেন্টিং করছি, ওকে আমি কেন জানতে যাব? তো তখন সকলে রানীকে দেখে মানে এভি বলে যে কেন তুমি জানো না, তুমি জানো না ও কোথায়? বলে না আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর আমার সঙ্গেও কথা। আমি বলে কি আর কথা হবে, নিজেকে তো সুপার ওম্যান ভাবে না, ও ভাবে সব কাজও নিজেই করে নিতে পারবে। তো তখন সকলেই আর কি একটু ভাবে যে আর তো অগ্নিকে রাগিয়ে লাভ নেই। তো জুনিও তখন বলে আচ্ছা আচ্ছা অগ্নিদা তুমি থামো, আমি দেখছি কে কোথায় আছে না আছে। তো তখন অঙ্কিতকে জুনি বলে একটা ফোন করতে। তো জুনি মানে অঙ্কিত যখন ফোন করে তখন ও এভি বলে যে ধরবে না ধরবে না, আমি বলে দিচ্ছি তোকে, ও ধরবে না। আর তো অঙ্কিত বলে যে না ফোনটা ধরলো না। বলে জানি তো, জানি জানি সব জানি, ও নিজে আবার এর মধ্যে কিছু করছে। আর তখন যখন বাকিরা আবার জিজ্ঞেস করে উঠলো যে তুমি কখন লাস্ট দেখেছিলে, তো তখন এভি বলল যে ও মা বাবার ঘর থেকে কথা বেরোচ্ছিল, তো তখন ওকে দেখেছে। আর তো এইসব কথা আর কি বললো, কিন্তু মানে এবং তার সাথে এটাও বললো যে ও বাড়ির ভেতরেই আবার গোয়েন্দাগিরি কিছু করছে, যেটা আমাদের থেকে লুকোচ্ছে, তাই জন্য তোদের ফোন তোদের কথা ওর কিছুই চিন্তা নেই, ও তোদের ফোন কিচ্ছু ধরবে না। তো এইভাবে আর কি নিজের রাগটাও আর কি আমাদের এভি প্রকাশ করছে কথার উপরে। যাই হোক, এরপরে আমরা দেখতে থাকি যে মানে আমাদের বুলি হরফে কথা, ও কিন্তু গুহ পরিবারে এসে সবাইকে বলে এক জায়গায় জট হতে, এবং অগ্নিও এসে মানে দাঁড়ায় ওখানে। তো যাই হোক, এবার কি হয় না সকলে জিজ্ঞেস করতে থাকে যে কি ব্যাপার, কেন বলি আমাদেরকে এক জায়গায় হতে বলেছে। তো এদিকে আবার অগ্নিও বলে যে সে নিজে কোথায়। তো তখন তো বলি এসে বলে এই যে আমি ভালো সাহেব মানে এভিকে বলে। তো যাই হোক, তো তখন বলছে আমাদের এরকম ডেকেছো কেন? বলে কিছু কিছু প্রশ্নের উত্তর একটু ওয়েট করতে হয়, একজন আসবে, শুধু সে এলেই হবে না, আপনার বাবাকেও লাগবে। তো সেখান থেকে তো আবার সমীর গুহ যখন আসে, সমীর গুহকে বলে আপনি একটু দাঁড়ান। তো যাই হোক, তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারি যে জ্যোতিকা এসে পৌঁছায় হচ্ছে ওখানে
মানে হচ্ছে গুহ বাড়িতে, এবং সকালে জিজ্ঞেস করে তুমি কে তুমি কে তুমি কে ইত্যাদি তথ্য হতে হতে কিন্তু জ্যোতিকা বলে ওঠে যে তুমি কে, এই উত্তর কিন্তু দিতে পারবে কে, সেটা হচ্ছে সমীর গুহ। আমি কে? তো যাই হোক, তো নিজেই বলে হচ্ছে আমি হলাম সমীর গুহ স্ত্রী, এবং মনে মনে বলতে থাকে আজকে যেটা তুমি আমাকে চুপ করিয়ে রাখেছো এবং ব্ল্যাকমেল করতে, সেটা আজকে তোমাকে গুহ বাড়িতেই আমি তোমার বাড়ির সামনেই জিনিসটা কিন্তু তুলে ধরলাম। তো যাই হোক, এবার অপরদিকে আবার আমরা দেখতে পারি যে আমাদের অগ্নি তো প্রচণ্ডভাবে রেগে গেছে। সে তো কথাকে আলাদা করে টেনে নিয়ে বলছে তোমার মনে এটাই ছিল, তো সে এই করার জন্য তুমি আমাদের ডেকেছিলে, এটা কি ধরনের কথাবার্তা? তো এটা এর মধ্যে যখন ও বলেছে যে আমি সমীর গুহের স্ত্রী, তো সেটা শুনে তো মেজমা মানে চিত্রা গুহ তো একটু মজাই পেয়েছে, বলছে বাহ খুব ভালোই হলো, এটাই একটা আমার স্কোপ, এর মধ্যে আমাকে একটু খেলতে হবে। তো যাই হোক, এবার দেখি যে আমাদের সঞ্চিতা তো খুব জোরে মানে বলতে থাকে যে এটা কি করেছো, এটা তো কখনোই হতে পারে না, তুমি কি বলছো ইত্যাদি ইত্যাদি কথা, কিন্তু সেই মধ্যেও আবার সঞ্চিতা অজ্ঞান হয়ে পড়েও যায়। তো সেখানে এভি তো তাড়াতাড়ি গিয়ে জলের ছিটা দেয়, কথাও জলের ছিটা দেয়, সবই হয়, কিন্তু তিনি তখনও মানে নিজ অজ্ঞান থেকে জ্ঞানে আসতে পারছেন না। আর সকলেই বলে যাচ্ছে যে কি ব্যাপার সমীর, তুমি এটা কি করলে, কি করেছো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, কিন্তু সমীর গুহর মুখটা চুপই থাকে, সে আর কিছু কথাই বলে না। যাই হোক, তো এবার অপরদিকে কি হয়েছে না, মেজমা মানে চিত্রা গুহ কিন্তু প্রশ্ন করতে থাকে হচ্ছে সমীর গুহকে যে দাদা আপনি এটা কি করলেন, না কেন করলেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। তখন এভি এসে বলে মেজমা তুমি এখন এসব একদম প্রশ্ন করবে না, কাকে প্রশ্ন করছো? তো তখন মেজমা মানে এভিকে একদম চুপ, আজকে প্রশ্ন মেজমা করছে না, আজকে প্রশ্ন করছে চিত্রা, সঞ্চিতার বন্ধু। এইভাবে বলে সে প্রশ্ন করতে থাকে আর বলে যে আপনি কিভাবে করলেন, সঞ্চিতার দিকে একটু তাকালেনও না, এটা কি করে সম্ভব হলো? তো ইত্যাদি হতে হতে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের কর্তা দিদা ওকে বলে তুমি যেই হোক না কেন বাবা, তুমি এখান থেকে এখন চলে যাও, তোমার এখানে কোনো কাজ নেই। কিন্তু আমাদের চিত্রা গুহ সে কিন্তু কিছুতেই যেতে দেয় না। সে তখন বলে না মা, ও কেন যাবে, ও কোথায় যাবে, কেন যাবে, একদমই যাবে না, কেন চিত্রার মনে কিন্তু অন্য কিছু ফন্দি বা এই টপিকটাকে নিয়ে অন্য কিছু খেলবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘুরতে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের 14 জুন মানে 14 জুনের আর কি এপিসোড দের গল্পটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা। আর খুবই শীঘ্রই আবার নেক্সট এপিসোডটা নিয়ে তোমাদের কাছে চলে আসবো। চলো তাহলে গো, টাটা, ভালো থেকো।